আজকে ২ টো ডিম দিয়ে ম্যাঙ্গো কেক বানিয়েছিলাম। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সাথেই থাকবেন। আমি ২ টো ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এখানে। সুন্দর করে একটু বিট করে নিচ্ছি, ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছি। যখন একটু সাদাটে বর্ণ ধারণ করবে তখন আমি দিয়ে দেব চিনির আস্ত দানা। আপনারা পাউডারও করে নিতে পারেন। আমি এখানে 1/3 কাপের মতো চিনি নিয়েছি। যারা মিষ্টি খেতে ভালোবাসেন বা কম মিষ্টি খাবেন তারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। নিজস্ব টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা আপনারা এড করবেন। আর চিনিটা অবশ্যই একেবারে দিতে যাবেন না। ধাপে, ধাপে দিতে হবে। আর হচ্ছে করতে হবে ডিমের ফোম। তাহলে ডিমের ফোমটা সুন্দর ভালো হবে, পারফেক্ট হবে। আমার ডিমের ফোমটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা মেরান তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটু বিট করে নিই। যেন চিনির আস্ত দানাটা একদমই না থাকে। ডিমের ফোমের সাথে একদম মিশে গিয়েছে দেখেন। আমার ডিমের মেরানটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে ২ টো কুসুম তুলে রেখেছিলাম, সেই ২ টো কুসুম দিয়ে দিলাম। দিয়ে প্রায় ১৫-২০ সেকেন্ডের মতো বিট করব। বেশি বিট করতে যাব না, তাহলে কেকটা আসলে ডেবে যায় পরে। একটু বিট করে নিলাম। এরপর দিয়ে দেব আমি ১ চা চামচের মতো ম্যাঙ্গো ইমালশন। তারপর দিয়ে দিলাম ১ চামচের মতো সয়াবিন তেল। তারপর আমি একটু বিট করব, বেশিক্ষণ বিট করব না। মিশিয়ে নেব সুন্দর করে। ডিমের মেরানটা আমার দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। কি লোভনীয়, তাই না? এটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব একটু সাদা ভিনেগার, একটু সোডা একসাথে করে দিয়ে ছড়িয়ে দেব। এটা আসলে কেকটাকে অনেক সুন্দর করে সফট করে। আমার মনে হয় আমি এই কাজটা করি। তারপর আমি এখানে কিছু শুকনো উপকরণ চেলে রেখেছিলাম। 1/2 কাপের মতো ময়দা, তারপর দিয়েছিলাম ১ চা চামচের মতো বেকিং পাউডার, ১ চা চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর সুন্দর করে একটা চালনিতে ২-৩ বার চেলে নিয়েছি অফ ক্যামেরায় আমি। তারপর এই যে আমি সুন্দর করে আস্তে, আস্তে নিচ থেকে উপরে মিশিয়ে নিচ্ছি। আমি মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো। এখন আমি একটা ৬ ইঞ্চি মোল্ডে ঢেলে নেব। নিচে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি। মোল্ডে কোনো প্রকার অয়েল ব্রাশ করিনি। আর ঢালার সময় অবশ্যই একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন। তাহলে আপনার যে বাবলস হয় কেকের মধ্যে সেটা পরিমাণ কম হবে। এই যে দেখেন আমি উপর থেকে ঢেলে নিলাম মোল্ডের মধ্যে সবগুলো ডিমের যে কেকের জন্য যে উপকরণ রেডি করেছি সেগুলো। এই তো আমার ঢালা হয়ে গিয়েছে। এখন আমি একটু ট্যাপ করে নেব। সব ঢেলে সুন্দর করে ট্যাপ করে নিয়েছি। দেখেন আমার কেকটা কি সুন্দর হয়ে গিয়েছে। আর আমি ক্রিম যে বিট করেছি পরবর্তী পর্বে দেখাবো। ধন্যবাদ সবাইকে।